তো হ্যালো বন্ধুরা, সবাই চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। একদিন পর আসলাম কারণ গতকালকে ব্যস্ত ছিলাম, তাই আবহাওয়ার খবর আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত। তো বন্ধুরা, আজ 25শে এপ্রিল, মূলত শনিবার, সাল 2026। ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমাঞ্চল মধ্য অঞ্চলে পরিষ্কার থাকলেও উত্তরের দিকে, মানে বাংলাদেশের উত্তরের দিকে কিন্তু একটা কালবৈশাখী ঝড় বা বৃষ্টি কিন্তু চালু রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কোথায় কোন কোথায় কালবৈশাখী ঝড় হচ্ছে, এবং আমাদের বাংলাদেশের নেত্রকোনা, জয়শ্রী, সুনামগঞ্জ, হালুয়াঘাট, নিকলি, তারপরে ময়মনসিংহ, জামালপুরের দিকে হয়েছিল, তাই এখানে শো করতেছে না এখন। তো বন্ধুরা, বিভিন্ন জায়গায় কিন্তু কালবৈশাখী মাত্রা আজ থেকে না, আগামীকাল থেকে তীব্র হবে, মানে ঘন হবে। আজ থেকে একটু কম কম বৃষ্টি হবে, কিন্তু কালবৈশাখী ঝড় আজকে সম্ভাবনা আছে, সেটা আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা দয়া করে আমার প্রতিদিনে আবহাওয়ার খবর বা ভিডিও দেখলে অবশ্যই কৃষক ভাইদেরকে জানিয়েবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না, ভিডিও ভিউ করে চলে যান। তো সাবস্ক্রাইব করলে আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা এবার চলে যাব কালবৈশাখী ঝড়ের খবরটা দিয়ে। মানে আপনাদের অবশ্যই প্রস্তুতি এখন থেকে অবলম্বন করতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে। আজ দুপুর 2টার দিকে কিন্তু দেখতে পাচ্ছি ভারতের দিকে একটা, বিহারের দিকে আবার কিন্তু একটা কালবৈশাখী সম্ভাবনা আছে। আজকেই ভালো কালবৈশাখী সম্ভাবনা আছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বা কালবৈশাখী হতে পারে বলে দিই। পশ্চিমবঙ্গে বহরমপুর, তারপর আসছে বাগওয়ানগোলা, তারপরে মুরাইরাই এবং রামপুরহাট, আমপাড়া, তারপর ধুলিয়ান, এবং আমাদের বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, তারপর টানোর, রোহানপুর, রাজশাহী, তারপর বাঘার দিকে তীব্র না, হালকা থেকে মাঝারি মাত্রা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা পরবর্তী সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি আমরা পাবনা, তারপরে পশ্চিমবঙ্গের থেট্টা, এইসব জায়গায় কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। আবার কিন্তু সকালের দিকে আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে আগামীকাল 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁও বা রংপুর, তারপর আছে দিনাজপুর, পশ্চিমবঙ্গে এই ভারতের গুয়াহাটি, শিলং, আলিপুরদুয়ার, তারপরে ডিব্রুগড়, ডিমাপুর, এসব জায়গায় কিন্তু একটা ঝড় বৃষ্টি, মানে ওখানে বন্যা পরিস্থিতি তৈরি হবে মে মাসের প্রথম সপ্তাহে। আগামীকালকে কিন্তু বড় এলাকা জুড়ে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। তো এখনই সতর্কতা অবলম্বন করে আগামীকাল থেকে কিন্তু কালবৈশাখী স্পেল বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে। তো ঝড়ো হাওয়া এখানে কিন্তু হবে, ঝড়ো হাওয়া কিন্তু ভালো হবে। বজ্র বৃষ্টি মুড়ি নিজে দেখালে বুঝতে পারবেন কত। হ্যাঁ, এখানে ঝড় হবে বন্ধুরা। ঝড়ের ব্যাপারটা ওই মিনিমাম 60 থেকে 80 কিলোমিটার বেগেই থাকতে পারে, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা নেই। তবে বলা যায় না কখন কোথায় কেমন হতে পারে, বলা যায় না শিওরলি। তো আগামীকালকে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা, খিলগাঁও, কাপাসিয়া, কিওর, তারপর টাঙ্গাইল, সিংড়া, পাবনা, রাজশাহী, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, হোমনা, কুমিল্লা, তারপর আছে ভারতের ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুর, এইসব জায়গায়, তারপরে শিলচর, জাকিগঞ্জ, এসব জায়গায়, ফরিদপুর, ঝিনাইদহ, এইসব জায়গায় একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তবে আমাদের দক্ষিণের দিকে এখনও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। তো যদি মেঘটা আসে, হ্যাঁ ঠিক আছে, মেঘটা যদি প্রপারলি লোকালয় মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে আসে বা দক্ষিণ পশ্চিম দিকে আসে, তাহলে আমাদের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়ার দিকেও সম্ভাবনা আছে, কালিগঞ্জের দিকেও সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গে বহরমপুরের দিকেও হবে আগামীকাল 26শে এপ্রিল, রবিবার। 27শে এপ্রিল কী হচ্ছে? 27শে এপ্রিল একই ডাইরেকশনে তীব্র কালবৈশাখী ঝড় হবে, তবে এর মাত্রাটা বেশি থাকতে পারে 27 তারিখেতে। কিন্তু 28 তারিখেতে এর প্রপার যে মাত্রা, এটা কিন্তু আরও বাড়বে বন্ধুরা, আরও ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা, গিওড়, ঢাকা, কাশিয়ানি, বোয়ালমারি, ভাঙ্গা, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে। লোহাগাড়া, তারপর আছে খুলনা, লংগুদু, রাঙামাটি, লক্ষ্মীপুর, তারপর আছে বরিশাল, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় সম্ভাবনা থাকছে। আগামী 29শে এপ্রিল কী হচ্ছে? তীব্র থেকে অতি তীব্র মাত্রার ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড় সম্ভাবনা থাকছে, যেখানে হতে পারে 71 থেকে 72 মিলিমিটার বৃষ্টি এক পর্যায়ে একভাবে হওয়ার সম্ভাবনা আছে। মানে 1 ঘন্টার মধ্যেই কিন্তু এরকম বৃষ্টি ঘটাতে পারে। তবে ম্যাপে যেহেতু দেখাচ্ছে, বাস্তবের সাথে এর কোনো মিল নাও থাকতে পারে বন্ধুরা। দেখুন, এখানে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এখানে কালবৈশাখী মাত্রা ওই একই ঝড় হবে, এটা প্রপারলি বা শিওরলি কিন্তু বলতে পারবো যে ঝড় হবে, কালবৈশাখী ঝড়। টিনের চাল পুড়িয়ে নিয়ে যেতে পারে, ধানের ক্ষতি হতে পারে, ফসলের ক্ষতি হতে পারে, আলুর একটু ক্ষতি হতে পারে। লিচু আমের ক্ষতি না হলেও লিচু আমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঝড়ে, বা শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। কৃষক ভাইদেরকে একটু ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত বেশি হতে পারে, তাই আপনারা খোলা মাঠে থাকবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, তারপরে পানির নিচে আশ্রয় তো নেবেনই না, ঘরে নিরাপদ স্থান থাকবে, কারণ বজ্রপাত পড়লে আপনার জায়গায় মৃত্যু হবে। তো মৃত্যুর সম্ভাবনা বা মৃত্যু ঘটাতে পারে এই কালবৈশাখী ঝড় বা বজ্রপাতে, এই কয়দিনই কিন্তু মৃত্যুর সম্ভাবনা আছে। তো আমি কিন্তু প্রপারলি বা পুরো প্রস্তুতি নিয়ে রাখতে আমি এখনই বলতেছি বন্ধুরা, আপনারা পুরো প্রস্তুতি নিয়ে রাখুন, নাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক বড় বা জীবনের প্রাণহানি বা ঝুঁকি হতে পারে বন্ধুরা। তো দয়া করে আমার এই কথা রাখবেন বা শুনবেন। ভোর 6টার দিকে আমরা 30শে এপ্রিল দেখতে পাচ্ছি তীব্র কালবৈশাখী ঝড় হচ্ছে ঢাকা, হোমনা, ফরিদপুর, কিশোরগঞ্জ, উত্তরের দিকে শেরপুর, গাইবান্ধা, তীব্র থেকে অতি তীব্র মাত্রা কালবৈশাখী ঝড় ভোরের দিকে বা সকালের দিকেও সম্ভাবনা আছে। এবার আমরা 30শে এপ্রিল দেশ জুড়ে একটা তীব্র কালবৈশাখী ঝড় হবে বন্ধুরা, ঠিক আছে। আমি কিন্তু ভুয়া মানে এটা 80 থেকে 90% সঠিক সম্ভাবনা তীব্র আছে বা তীব্র সম্ভাবনা আছে। আমরা ওই বায়ু ঝাপটা মোটে নিয়েছি দেখাই অবশ্য, বায়ু ঝাপটা দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কালবৈশাখী ঝড় ঘটাবে। পশ্চিমবঙ্গে কোথায় হবে বলে দিই। পশ্চিমবঙ্গে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর আছে এখানে আসানসোল, বোলপুর, ধানবাদ, তারপরে খড়গপুর, হলদিয়া, দীঘা, মানদমণি, তারপরে মন্দারমণি, জলেশ্বর, বালেশ্বর, বিড়িপাতা, তারপরে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বনগাঁ, হুগলি, চুঁচুড়া, ভজভজ, ক্যানিং এসব থেকে হতে পারে। বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, বরিশাল, লক্ষ্মীপুর, রামঘাটি, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি, লংগদু, রাঙামাটি, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এসব জায়গায় কিন্তু তীব্র ভারী বৃষ্টি হতে পারে কালবৈশাখী ঝড় সহ। তবে বাস্তবের সাথে কোনো মিল না থাকতে পারে, লোকালে যদি একমাত্র মেঘ তৈরি হয় তাহলে হবে। আমরা দেখতে পাচ্ছি 30শে এপ্রিল কলকাতার দিকে তীব্র কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখনই পুরো প্রস্তুতি নিয়ে রাখুন। আপডেটে পরিবর্তন আসলে জানাবো তো, কিন্তু এখনই কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ এই সময় তীব্র বাতাসে কিন্তু গাছপালা উপড়ে যে কোনো জায়গায় পড়তে পারে। বিশেষ করে গ্রাম ঘাটিতে কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে, এবং তীব্র কালবৈশাখী ঝড়ের কারণে টিনের কোটা পানি উঠে যেতে পারে, ভারী বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে টিনের চাল ফুটো হয়ে যেতে পারে, এবং আছে ফসলের ক্ষতি হতে পারে বন্ধুরা। তো আগে সতর্কতা অবলম্বন করতে হবে। 1 মে কী হচ্ছে, 1 মেও দেশ জুড়ে তীব্র কালবৈশাখী ঝড়, পশ্চিমবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়। 2রা মে কী হচ্ছে, কালবৈশাখী ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। 3রা মে একটুখানি কমলেও 3রা মে অব্যাহত থাকবে। তারপর 4টা মেতে দেখতে পাচ্ছি তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, তারপরে লোহাগড়া, অভয়নগর, বরিশাল, ঢাকা, তারপরে এখানে হচ্ছে মাদারীপুর, মুকসুদপুর, তারপর ফরিদপুর, ভাঙা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। 5ই এপ্রিলে তো ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় ঢাকার দিকে হতে পারে। 4টা মানে 6ই মেতে আমরা দেখতে পাচ্ছি আরও কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুর, তারপর রাজৌর, ফিরোজপুর, পশ্চিমবঙ্গে হুগলি, চুঁচুড়া, বর্ধমান, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, ভজভজ, ক্যানিং, মেদিনীপুর, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, বিড়িপাতা এর সাথে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 7ই মার্চ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ইফেক্ট বেশি হবে। 8ই মে দেখতে পাচ্ছি, 7ই মার্চ না, 7ই মে, 8ই মে দেখতে পাচ্ছি আমরা কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। তো বন্ধুরা এই কালবৈশাখী ঝড়টা অব্যাহত থাকবে বন্ধুরা, এখন মনে হচ্ছে, কিন্তু গরমের মাত্রা কিন্তু কমে আসবে, এটা আমি শিওরলি বলতে পারবো যে গরমের মাত্রা শেষ সময় ইনশাল্লাহ আল্লাহর রহমতে কমে আসবে। তাপমাত্রাও অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, কিন্তু আবার কিন্তু যেহেতু মে মাস তো দিনে দিনে তাপমাত্রা ওই 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে, গরম থাকবে কিন্তু গরমটা একটু কম থাকবে, এরকম না। তো বন্ধুরা বুঝতেই পারছেন, দ্রুত যে যা পারেন, আমি আবার বলছি দ্রুত যে যা পারেন এখনই পুরো বস্তু নিয়ে রাখুন। আজ থেকেই অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু আরম্ভ হয়ে যাবে, কিন্তু আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বা বৃষ্টি বলায় বাংলাদেশের দিকে ধেয়ে আসবে, যার ফলে আর 27 এপ্রিল থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের মাত্রা বাড়বে। আজকে বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা হতে পারে, মৃদু থেকে মাঝারি হিট হয়ে বয়ে যাচ্ছে বন্ধুরা, গরম কিন্তু অনেক বাড়ছে, এবং তার সাথে লোডশেডিং ফ্রি, একদম ফ্রি বিনামূল্যে। রংপুর বিভাগে সব জায়গায় 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে সব জায়গায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে সব জায়গায় 35 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি জয়পুরহাট, আবার রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি আমরা 36 থেকে 38, ঢাকা বিভাগে সব জায়গায় 38 থেকে 39, কুমিল্লা বিভাগে সব জায়গায় 38 থেকে 39, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম 36 থেকে 32, তারপর খুলনা 37 থেকে 38, বরিশাল, বরগুনা 33 থেকে 35, কক্সবাজার 31, পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে আজকে 38 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে, কৃষ্ণনগরে থাকছে আমরা 35 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদে 43-44 ডিগ্রি অতি তীব্র তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ, তারপরে এখানে হলদিয়া, দীঘা, মন্দারমণি 37 থেকে 36, তারপরে মালদা 33, বহরমপুরে 33,
তারপরে দক্ষিণ দিনাজপুরে 32, শিলিগুড়ি আবার দেখতে পাচ্ছি 31, আলিপুরদুয়ার, বনগাঁও সব 30 থেকে 25, তারপরে এখানে হাসিমালা, বক্সদুয়ার, জলপাইগুড়ি সব 30 থেকে 31, তারপরে গুয়াহাটি, নগাঁও 29 থেকে 28, ডিমাপুর, ডিব্রুগড় 29 থেকে 30 বা 31 ডিগ্রি সেলসিয়াস। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে দেখাই দিই বা বলে দিই। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সারা বাংলাদেশে 23 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে করে, এবং পশ্চিমবঙ্গেও 19 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, তাপমাত্রার মোডটা বলে দিলাম, কিন্তু আগামী 24 ঘন্টায় হিট ওয়েভ কমে আসবে বন্ধুরা, এবং সে সময় তীব্র কিন্তু কালবৈশাখী স্পেলে বাড়ার সম্ভাবনা আছে। আগামীকাল থেকে হিট ওয়েভ কমে আসবে পশ্চিমবঙ্গে বেশিরভাগ অঞ্চলে বা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, কিন্তু হিট ওয়েভটা থাকবে না, কিন্তু মৃদু মানে চিটচিটে গরম থাকার সম্ভাবনা আছে, মানে গরমটা থাকবেই। তবে আমি যে 27 মে বা 27 এপ্রিল দেখাই, 27 এপ্রিল কিন্তু হিট ওয়েভটা অনেকটাই কমে যাবে। সে সময় তীব্র কালবৈশাখী ঝড় বা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে আবার মানে পশ্চিমবঙ্গেও অবস্থাটা একটু খারাপের দিকেই যাচ্ছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি এখানে ঝড় ওই মিনিমাম ওই দেখতে পাচ্ছি 73 থেকে 80 কিলোমিটার বেগে হবে কালবৈশাখী, এর থেকে জোর হবে না। বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে? বঙ্গোপসাগরের অবস্থা ভালোই থাকছে, কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপের সম্ভাবনা নেই। সবথেকে বড় বিপদ হচ্ছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, যেখানে প্রাণহানি প্রতি বছরই হারায়, কিন্তু এই বছর হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা এখনও প্রপারলি বলা যাচ্ছে না, তবে বলা যাবে সামনে, মানে সামনের দিনগুলোতে। 25 এপ্রিল, 26 এপ্রিল, 30 এপ্রিল, 1 মে আমরা দেখতে পাচ্ছি। মে মাসে কোনো ঘূর্ণিঝড় দেখতেছি না, কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় হবে। মে মাস জুড়েই কিন্তু ঝড়ের বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু মে মাসে যেহেতু কুরবানি ঈদের আগে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টি হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, তাই আমার মনে হয় না যে কুরবানি ঈদের আগে বৃষ্টি হবে বা কুরবানি ঈদের পরে বৃষ্টির সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় হলেও ওই জুন মাসে প্রথম সপ্তাহে বা মে মাসের শেষের দিকে 30-31 তারিখে আঘাত আনার সম্ভাবনা আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক ভাইদেরকে জানিয়ে দেবেন আপনারা নিরাপদ স্থানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। এবং আগামীকাল রোদের কাজ সেরে ফেলুন, তারপর থেকে রোদ দেখা মিলবে না, কিন্তু মেঘের দেখা মিলবে বেশি, ঝড় বৃষ্টি হবে তাই। তো ধন্যবাদ।